হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, এই অঙ্কটা মিডিয়ানের এইরকম টাইপের ডিস্ট্রিবিউশন আমি আগে একটা করিয়েছিলাম মোডের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানেও আমাদেরকে কি করতে হবে, তিনটে কলাম করতে হবে। এখানে ওই আগে যে মোডের অঙ্কটা ছিল 1 থেকে 10, অর্থাৎ 1 থেকে 10, আবার 11 থেকে 20। ঠিক আছে, প্রত্যেকটা ডেটা এইভাবে ডিস্ট্রিবিউটেড আছে ভেরিয়েবল গুলো। তার মানে এমন কেউ যদি থেকে থাকে যে 10 আর 11 অর্থাৎ 10 আর 11-এর মাঝখানে রয়েছে, তাহলে তারটা ক্যালকুলেটেড হচ্ছে না। তাহলে আমাকে তার জন্য কি করতে হবে, তার জন্য ডেটাটাকে আমাদেরকে সাজাতে হবে। এটা 0.5 এগোতে হবে, এটা 0.5 পিছোতে হবে। 0.5 থেকে 10.5, 10.5 থেকে 20.5, 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, লাস্টে 40.5 থেকে 50.5। তাহলে আমরা জিনিসটাকে পুরো এভাবে সাজালাম। এবারে দেখা যাক যে এই যে ডেটাটা দেওয়া আছে, সেই ডেটাটা ধরে নেওয়া যাক যে কোনো একটা স্কুল, তো সেই স্কুলের কোনো একটা সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে আউট অফ 50, কোনো একটা এক্সাম হয়েছে কোনো একটা সাবজেক্টের। তো সেই সাবজেক্টটায় আউট অফ 50 কে কতজন পেয়েছে, মানে 1 থেকে 10-এর মধ্যে কজন পেয়েছে? 4 জন। 11 থেকে 20-র মধ্যে 12, 21 থেকে 30-র মধ্যে 20, 31 থেকে 40-র মধ্যে 9, অ্যান্ড ফাইনালি 41 থেকে 50-র মধ্যে 5। এবার ঘটনা হলো, তাহলে 30 আর 31-এর মাঝে, অর্থাৎ 30.5 তো কেউ পেতে পারে, তাহলে সে তো বাদ পড়ে যাচ্ছে, তাই না? বা 20.5 কেউ পেতে পারে, সে বাদ পড়ে যাচ্ছে। তাই জন্য আমাদের যাতে সুবিধা হয়, পুরো জিনিসটা কেউ যাতে বাদ না, এক্সক্লুডেড না হয়ে যায়, তার জন্য আমরা ডেটাটাকে এইভাবে সাজাচ্ছি। আমাদেরকে মিডিয়ান ভ্যালুটা বার করতে হবে। তো ফ্রিকোয়েন্সিগুলো যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই করব, এর মধ্যে চেঞ্জ করার কিছু নেই। এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, এমনি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আচ্ছা, আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সাজিয়ে নেব। প্রথমটা হয় 4, তারপরেরটা এই দুটোকে আমরা অ্যাড করে হবে 16। আচ্ছা, 16-এর সাথে আমরা যদি 20 অ্যাড করি তাহলে হবে 36, তারপরে তার সাথে 9 অ্যাড করলে হবে 45, অ্যান্ড ফাইনালি 50। তাহলে 50টা হচ্ছে আমার এন, অর্থাৎ সামেশন অফ অল দ্য ফ্রিকোয়েন্সিস। আমরা যদি এগুলোকে যোগ করি তাহলেও 50 হবে, অর্থাৎ 50 হচ্ছে আমার এন। তাহলে n/2 কত হবে? n/2 হবে 25। 25-এর ভ্যালুটা আমার ইম্পর্টেন্ট কেন না, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কোন ভ্যালুটার থেকে আমার 25 ছোট সেটা জানাটা দরকার। ইমিডিয়েটলি কোন ভ্যালুটার থেকে ছোট? তার 36 থেকে। তার 25 যে ভ্যালুটা রয়েছে আমার n/2, সেই ভ্যালুটা কিন্তু আমার এই দুটো ফ্রিকোয়েন্সির মাঝখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে সাজাই ফর্মুলাতে, L1 প্লাস n/2 মাইনাস CF ইন্টু ক্লাস ইন্টারভাল। আচ্ছা, L1 কোনটা হবে এখানে, মিডিয়ান ক্লাস কোনটা, যে ফ্রিকোয়েন্সি, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে আমার ছোট সেইটা, অর্থাৎ এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। ঠিক আছে, তাহলে আমার লাগবে হচ্ছে এই কিউমুলেটিভ আগের প্রিসিডিং ক্লাসের ফ্রিকোয়েন্সিটা, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্রিসিডিং ক্লাসের হতে হবে, আর ফ্রিকোয়েন্সিটা হতে হবে মিডিয়ান ক্লাসের। আর L1টা হবে 20.5। তাহলে 20.5 আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, n/2 তো আমরা জানি 25, মাইনাস 16 ডিভাইডেড বাই 20 ইন্টু 10, ক্লাস ইন্টারভাল 10। আমরা যদি আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করি তাহলে আমরা 10.5 থেকে 0.5 মাইনাস করলে 10 হয়, 20.5 থেকে 10.5 মাইনাস করলে 10 হয়। তাহলে আমরা ক্লাস ইন্টারভালটা নিলাম 10। এবারে এটা আমার 20.5, এখানে আমার 9, এটা দিয়ে এটাকে কাটলে 2, মানে 2 হয়, 9/2। তাহলে 9/2 মানে
4.5, that means 25 will be the median value of this distribution. ঠিক আছে, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এইটার স্ক্রিনশটটা নিয়ে নাও, যাতে যখন আনসারটা করবে বুঝে নেওয়ার পর বাই চান্স কোথাও আটকে গেলে তোমাদের যাতে এটা করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই।